আসসালামু আলাইকুম। প্রশ্ন উত্তর সেশন। আমাকে যে প্রশ্নটি করেছে সে বলেছে, স্যার আমার তো অনেক বেশি সমস্যা। আমি জব করি, অনেকের ঝগড়া, একজন কে তার ভুল ধরা, এটা নিয়ে আরও বড় করে দেখা। এমন সময় হয় যে সবার সামনে আমাকে ছোট করে কথা বলে ইত্যাদি। কাউকে দেখলে আমার ভয় লাগে, নার্ভাস থাকি এবং শরীরের মাথা কেমন যেন চাপ সৃষ্টি হয়, বুকে পেটে গলাতে চাপে থুতু আসে বারবার। আমার চেহারা, কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ দেখে যে কেউ বুঝতে পারে আমি ভয়ে আছি। সো আপনার যে প্রশ্নটি আপনি বলেছেন সেখানেও বোঝা যাচ্ছে যে আপনি খুব অ্যাংজাইটি নিয়ে প্রশ্নটি করেছেন। তো আপনার জন্য শুভকামনা এবং ধন্যবাদ, আপনি প্রশ্নটি করেছেন। তো আপনার যে অবস্থা বর্তমানে জব করতে গিয়ে এই ধরনের সমস্যাগুলো অনেকেই কিন্তু বর্তমানে পড়ে, যেটাকে জব স্ট্রেস বলা হয়, বা আমরা যেখানে জব করি এখানে এই ধরনের কিছু স্ট্রেস থাকে। আমরা যখন এটাকে তাল মিলিয়ে চলতে না পারি তখন দেখা যায় আমার মনের রোগের বিভিন্ন যে বিষয়গুলো চলে আসে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এটা অ্যাংজাইটি তৈরি হয়। এবং অ্যাংজাইটি থেকে আমরা হয়তো বা আমার দৈনন্দিন যে কাজগুলো সেগুলো ঠিকমতো করতে পারি না, অন্যের সাথে সম্পর্ক বজায় রাখা, নিজের কাজগুলো ঠিকঠাক মতো করা, পরিবারের কাজগুলো করা, সেগুলো কিন্তু করা যায় না। আপনি বলেছেন নেগেটিভ চিন্তা আসে, অনেক বেশি নার্ভাস হয়ে যান। এখন এই যে বিষয়টি হয়, এটি কিন্তু যারা জব স্ট্রেসের ভিতরে থাকে মোটামুটি অনেকের ভিতরে এই প্রবলেমগুলো তৈরি হয় প্রাথমিক পর্যায়ে। আপনি কি আসলে প্রাথমিক পর্যায়ে আছেন কিনা? আপনি বডি ল্যাঙ্গুয়েজের কথা বলেছেন যে আপনার চেহারা দেখে বা বডি ল্যাঙ্গুয়েজ দেখে তারা বুঝতে পারে যে আপনি অনেক ভয় পাচ্ছেন। এখন এই ভয়ের কারণটা উদ্ঘাটন করার জন্য কাউন্সেলিং খুবই ইম্পর্টেন্ট। এবং যেটা হবে যে যখন আপনি কাউন্সেলিংয়ে যাবেন তখন আপনার এই ভয় থেকে কীভাবে মুক্তি পেতে পারেন সেই জায়গাটা ফ্যাসিলিটেশন করবে একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট। এবং অনেক ক্ষেত্রে কী হয় যে সোশ্যাল স্কিল ট্রেনিংটা আমাদের থাকে না, যে আমরা যখন জব সেক্টরে যাব তখন কীভাবে পিয়ার গ্রুপ রিলেশনশিপ বা কলিগদের সাথে কীভাবে রিলেশনশিপটা মেনটেন করা যায়, ভালো রাখা যায়, সেটা কিন্তু আমাদের অনেক ক্ষেত্রেই জানা থাকে না। তো ওই বিষয়ে কীভাবে আমরা কমিউনিকেশন করতে পারি, আমার মনের যে সমস্যাগুলো সেগুলো অন্যের সাথে অভিব্যক্তি করতে পারি, সেগুলো কিন্তু আপনি কাউন্সেলিংয়ের মাধ্যমে শিখতে পারবেন। আর নিজের জন্য আমি যেটা বলবো, আপনি সেলফ হেল্প টেকনিক যেগুলো রয়েছে, একটু শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করা, মেডিটেশন করা, বর্তমানে থাকার প্র্যাকটিস করা, অন্যান্য যারা সাপোর্ট গ্রুপ আছে, খুব বেশি কনফিডেন্সিয়াল যিনি আছেন তার সাথে মনের কষ্টগুলো বলা, মনের চিন্তাগুলো খুব ভালোভাবে শেয়ার করা, এগুলো যদি আপনি করতে পারেন আস্তে আস্তে দেখবেন আপনার ভিতরে একটা শান্তি ভাব চলে আসবে। এরপর হয়তো নতুন স্কিল একটু তৈরি করা, সেটা হতে পারে আপনি যদি কম্পিউটার নলেজটা একটু কম থাকে একটু বাড়াতে পারেন হয়তো বা কোনো কোর্স করে। এবং আপনার কলিগ যারা আছেন সবাইকে তো আর ভয় পাওয়ার কিছু নাই। কারো সাথে একটু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা, আপনার ওই যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো আপনাদের নিজেদের ভিতরে একটু শেয়ার করা, এটা যত করবেন দেখবেন যে আপনার এই যে ভয়টা আপনি কাটিয়ে উঠতে পারবেন। এছাড়াও আপনি একটু চেক করে দেখবেন যে আপনার পার্সোনাল লাইফে অন্য কোনো স্ট্রেস বা অ্যাংজাইটি আছে কিনা। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন বা আপনি যদি পরিবারে থাকেন তাহলে সেক্ষেত্রে রিলেশনশিপ কোনো প্রবলেম আছে কিনা, অ্যাডজাস্টমেন্টাল কোনো প্রবলেম আছে কিনা, সেগুলো যদি দেখেন এবং আপনাকে যেই কথাগুলো বলা হয়েছে সেলফ হেল্প টেকনিকগুলো এগুলো যদি করেন, আশা করি আপনার এই যে বিষয়গুলো যেগুলো আপনাকে অনেক বেশি সমস্যায় তৈরি করছে সেগুলো থেকে আপনি মুক্তি পেতে পারবেন। আজকে ভিডিও এখানে রাখছি। যদি নতুন হয়ে থাকেন আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখনই। ধন্যবাদ।